আমার বানানো জলপাইয়ের আচার এটা খেতে এত বেশি মজা হয়, যারা যারা খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করেছে। এজন্য আমি যখনই জলপাইয়ের আচার বানাই একটু বেশি করে বানাই, যাতে আশেপাশে সবাইকে দিয়ে খেতে পারি। আসলে সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে অনেক বেশি আনন্দ আছে। আর এই জলপাইয়ের আচারটা শিখেছিলাম আমি আমার খালামণির কাছ থেকে। আমার খালামণি আবার সব ধরনের আচার অনেক ভালো বানায়। তো তার কাছে তার থেকে আচার খেয়ে অনেক বেশি ভালো লেগেছিলো। তারপরে তার কাছ থেকে এই রেসিপিটা শেখা। তো প্রথমে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটা হালকা ব্রাউন করে ভেজে নেব। নিয়ে এটার মধ্যে 2 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একটু তেলের সাথে মিশিয়ে তারপরে দিয়ে দেবো 2 চা চামচ সরিষা বাটা। এটা কালো আর সাদা সরিষা একসাথে ভেজে রেখে তারপরে বেটে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা লবণ দিয়ে দেবো। দিয়ে তেলের সাথে নেড়ে নেড়ে মিক্স করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিছুটা মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। এই আচারটা টক ঝাল মিষ্টি, খেতে অনেক বেশি মজা হয়। তো মশলাটা কষিয়ে যে জলপাই দিয়ে দিলাম। আর জলপাইটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে চটকে সারাদিন রোদে দিয়ে রেখেছিলাম। তো রোদ থেকে নিয়ে এসে যে আচার বানাচ্ছি, তারপরে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো দিয়েছি। যে যেমন মিষ্টি খায় সেরকম দিয়ে দিলেই হবে। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে জাল করে নিচ্ছি। করে তারপরে যে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটাই মনে হয় আচারের স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এটা রাঁধুনি পাঁচফোড়ন। এটা তাওয়ায় ভেজে তারপরে গুঁড়া করে আচারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ কাপ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে যে আচারটা নেড়ে নেড়ে জাল করে কালারটা যখন চেঞ্জ হয়ে কালো কালো হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এটা এত বেশি মজা হয়, আমি তো বানানোর পর থেকে খাওয়া শুরু করে একদম বয়মে উঠানো।